1971 সালে যারা জীবন দিয়েছে তারা যেমনি জাতীয় বীর, আর 2024 সালে যারা দেশকে ফ্যাসিবাদ মুক্ত করবার জন্য লড়াই করেছে তারাও জাতির শ্রেষ্ঠ বীর সন্তান। রাষ্ট্রীয়ভাবে তাদেরকে মর্যাদা দিতে হবে। কিন্তু আজকের এই দিনে গভীর উদ্বেগের সাথে আমরা লক্ষ্য করছি, জুলাই যোদ্ধার অন্যতম সেনানায়ক, রাজপথের লড়াকু সৈনিক আমার প্রিয় ভাই হাদিকে যেভাবে গুলি করা হয়েছে, এর মাধ্যমে প্রমাণিত হয় বাংলাদেশে এখনো নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে সরকার ব্যর্থ হয়েছে। তাই গতকালকে প্রধান নির্বাচন কমিশনার যেই বক্তব্য রেখেছেন, এই বক্তব্য দিয়ে তিনি গোটা জাতিকে কিন্তু অপমানিত করেছেন। আমরা মনে করি তার এই বক্তব্য যদি তার মুখে ক্ষমা প্রার্থনা করে প্রত্যাহার করা না হয়, আগামী দিনে আইন শৃঙ্খলার অবনতির জন্য এই প্রধান নির্বাচন কমিশনে দায়ী থাকবেন। কারণ তিনি হাদির প্রতি তুচ্ছ তাচ্ছল্য প্রদর্শন করেছেন। তিনি বলেছেন নির্বাচন আসলে এরকম দুই একটা হত্যার ঘটনা ঘটে, এগুলো করে আপনি কিন্তু গোটা জাতির সাথে তামাশা করেছেন। বিগত দিনে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনারাও কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছেন। অবিলম্বে ফ্যাসিবাদী খুনিদেরকে গ্রেফতার করতে হবে। এখনো কিভাবে লক্ষ্মীপুরে নির্বাচন কমিশনে যারা বোমা হামলা করে তার মাধ্যমে প্রমাণিত হয় ফ্যাসিবাদীরা এখনো সেই নির্বাচনকে ভণ্ডুল করবার জন্য ভূমিকা পালন করছে। তাই অবিলম্বে খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের স্বাধীনতা এবং বিজয় বিভক্তির নয়, বরং এটি হচ্ছে আমাদের নতুন করে শপথ নেয়ার। আমরা মনে করি যারা দুর্নীতি করে, যারা সন্ত্রাস করে, যারা এখনো মানুষকে গুম করে, যারা মানুষকে জিম্মি করে, তারাই হচ্ছে স্বাধীনতার সবচেয়ে বড় শত্রু। সুতরাং আগামী দিনে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বার জন্য ডক্টর শফিকুর রহমান যে আহ্বান করেছেন, আগামী দিনে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের সেই রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। সংগ্রামী যুবক তরুণ ভাইয়েরা, এই লক্ষ্মীপুর আজ মাদকে এখনো ভয়ারণ্যে পরিণত হয়েছে। লক্ষ্মীপুরে এখনো হত্যা রাহাজানি হচ্ছে, অস্ত্রের ঝঞ্ঝনানি চলছে এবং বিভিন্ন রাজনৈতিক এবং নির্বাচনী কাজে আমাদের মা বোনদেরকে বাধা দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় সবাই হামলা করা হচ্ছে। সরকারকে, প্রশাসনকে এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাই আসুন আমরা মহান বিজয় দিবসের আজকের এই র্যালি থেকে শপথ গ্রহণ করতে চাই। আগামী দিনের বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, আগামী দিনের লক্ষ্মীপুর হবে নৈরাজ্য এবং মাদক মুক্ত লক্ষ্মীপুর। লক্ষ্মীপুরে আগামী দিনে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়, নৌবন্দর এবং রেল লাইন স্থাপন, 250 শয্যা হসপিটাল চালু, 4 লেন রাস্তা, নৌবন্দর স্থাপনের মাধ্যমে এদেশের মুক্তিযোদ্ধারা যেই প্রকৃত স্বাধীনতার স্বাদ গ্রহণের জন্য স্বাধীনতা এনেছিল, এই লক্ষ্মীপুরকে বিশ্বের মানচিত্রে সেভাবে সাজানোর মাধ্যমে আমরা সকল নাগরিকের, নারী পুরুষ শিশু দল মত অন্য ধর্মের লোক সবার অধিকার নিশ্চিত করে সেই স্বাধীনতার, সেই বিজয়ের স্বাদকে আমরা নিশ্চিত করবার জন্য আজকে আমরা শপথ গ্রহণ করতে চাই। কারা কারা শপথ নিতে প্রস্তুত? সেই শপথে হোক আজকের আগামী দিনের সম্প্রীতি এবং মানবিকতাই হোক আমাদের এই লক্ষ্মীপুর সহ গোটা বাংলাদেশকে গড়ে তোলার
আজকের আমাদের অঙ্গীকার